গুড মর্নিং। আজকে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 8টা। আমাদের সবাই আমরা বেরিয়ে গেছি। দেখো রেডি অলরেডি হয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা। যাচ্ছি আজকে কচ্ছের রান। চলো আজকে কচ্ছের রানে তোমাদের সাথে গিয়ে দেখা হবে। পুরোটাই এখানে দেখো ব্যাগ প্যাক করা হচ্ছে, দেখিয়ে দিই। খাবারের জন্য কাকুরা সব ব্যাগ প্যাক করছে, সব খাবার এখানে সব খাবার স্টোর হচ্ছে, আমাদের যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য খাবার স্টক করা হচ্ছে। তো চলো বাসে উঠে যাই। আহমেদাবাদে সাইট সিন হয়ে গেছে, এবার আহমেদাবাদ ছেড়ে আমরা চলে যাচ্ছি কচ্ছের রানের উদ্দেশ্যে। বাসে উঠে পড়েছি। কচ্ছের রান পৌঁছাতে আমাদের আর 5-7 মিনিট আছে। প্রায় চলে এসেছি হোটেলের কাছাকাছি। 11:30 অলরেডি বেজে গেছে। কটায় গিয়ে পৌঁছাই দেখি, তারপর আমার নেক্সট প্রোগ্রামগুলো ফিক্স করতে হবে। তো চলে এসেছি আজকে কচ্ছের রানে হোটেলে। এটা অ্যাকচুয়ালি হোটেল না, এটা রিসর্ট। আর দেখো চারিদিকে ভিউটা দেখিয়ে দিই। পুরো অড এরিয়া রিসর্টটা, একদম পুরো অড এরিয়া, কিন্তু ভালো লাগছে। চারদিকটা বেশ খোলামেলা, আর এখানটা খুব রোদ পোয়ানোর একটা খুব ভালো প্লেস। মানে এখান দিয়ে পুরো রাস্তা চলে যাচ্ছে, আর খুব সরু রাস্তা এখানে। রিসর্ট তো একটু অড এরিয়াতেই হয়। তো চলো একটু ঘুরে দেখি, তারপরে রুম দেবে, রুমে যাব। চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। একটা ছোট্ট মতো পার্ক আছে, আমরা এখানে দোলনায় বসে গেছি, দোল খাচ্ছি। ওরে বাবা, পুরোটা রিসর্ট, এটা দেখতেই পাচ্ছ। আই থিঙ্ক আমাদের এদিকে রুম দিয়েছে। চলো চলো চলো, এই রুমগুলো দেখিয়ে দিই। এখানে দেখো পর্দাটা, কার্টেনটা একটু রাজস্থানি টাইপের, রাজস্থানি প্যাটার্নের। এই পাখা জ্বালা। এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে। প্রথম মনে হয়েছিল রিসর্টটা নতুন, কিন্তু খুব একটা নতুন নয়। এটা রিসর্টটা একটু পুরনোই আছে, আর বেশ ঠান্ডা আছে। এটা একটা ডাবল বেডশিট বা ডাবল বেড। এখানে এটা একটা ছোট্ট রুম মতো। এটা হচ্ছে, হ্যাঁ এটা ড্রেসিং রুম। এটা একটা ছোট রুম, যেটা এই রুমের থেকে এটা ডিভাইড। এটা একটা ড্রেসিং রুম, এখানে একটা ওয়ার্ডরোব আছে, আর বাইরে একটা ভিউটা দেখি। ও দরজা খোলার নিয়ম নেই। এটা হচ্ছে বাথরুম, বাথরুম ফ্যান। এটা হচ্ছে গিজার আছে, একটা লাইট, একটা জল, টাওয়েল দিয়ে দিয়েছে। ড্রেসিং রুম, এখানে জুতোগুলো রাখো, জুতোগুলো ভালো। এখানে একটা টিভি আছে, এসি আছে, আর কি চাই, সবই আছে। পুরো লুকটা এরকম ভালো, বড্ড ঠান্ডা। সোয়েটারটা সেরকম আনলাম না, সেই গিজার ভিজে গেছে। হ্যাঁ বাবা, এমন ভাবে চালিয়েছি না, দেখো এসে। তো এই হোটেলে এলাম, একটু ফ্রেশ হয়নি, তারপরে যাব হচ্ছে চান করতে। চান করে আবার লাঞ্চের জন্য ওরা ডাকবে, লাঞ্চ টাচ করে আবার বেরোবো সাফারিতে। তো চলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমরাও দেখতে থাকো। এখনকার মতো রাখছি, আসছি আবার নেক্সট এপিসোড নিয়ে আসছি আমরা। আরেকটা নেক্সট এপিসোড নিয়ে একটু পরেই আসছি আবার ব্যাক করে। এখনকার মতো টাটা। রুম থেকে ভিউটা অনেকটা এরকম,
একটা করে বসার চেয়ার আছে, সকালবেলা এখানে বসে থাকতে পারো। হ্যাঁ, তো দেখো রেডি হয়ে গেছি, লাঞ্চ হয়ে গেছে আমাদের কচ্ছের গানে। এখন যাচ্ছি হচ্ছে সাফারিতে, বুনো গাধা সাফারি, মানে বুনো গাধা দেখতে যাচ্ছি। তো আমাদের জিপ এসে গেছে, জিপে করে যাব। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, একটা ইন্টারেস্টিং ব্যাপার, খুবই একটা অ্যাডভেঞ্চার। তো দেখা যাক কি হয় না হয়, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো আপাতত জিপে গিয়ে বসি। সব জিপগুলো দাঁড়িয়ে আছে, সবাই অনেকেই অলরেডি উঠে পড়েছে, আমরা উঠবো। বাসে করে না, জিপে করে যাচ্ছি। কে যাবি তো? ভালো লাগছে? আমরা এটাতে উঠছি। অ্যাকচুয়ালি এরকমই জিপগুলো। তো হাস, ওরে বাবা, এই গাড়ি করে উঠতে হবে? পারবো? ওঠ, আস্তে আস্তে ওঠ, ওঠ ওঠ, একদম সামনে চলে যা। ওঠ, পারবি পারবি, ওঠ। হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। কুমকুম দি দেখো, গাড়িতে উঠে পড়েছি। দেখো দেখো দেখো, গাড়িটা পুরোনো গাড়ি, বড্ড ঝনঝনে অবস্থা, ভয় লাগছে। গাড়ি ছেড়ে দিয়েছে, একটু ভয়ও লাগছে, দেখা যাক। আমরা সাফারিতে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এটা পুরোটাই ছিল গুজরাটিদের একটা ছোট গ্রাম, যেখানে ওদের গৃহপালিত পশু আমরা দেখেছি। ম্যাক্সিমাম গরু ছিল, মোষ ছিল, ওরা এখানে ওদেরকে পুষতো। আর রাজস্থানীদের কি সুন্দর ড্রেস পরে মেয়েদের আমরা দেখেছি। পুরো একটা ছোট রাজস্থানী গ্রাম পেরিয়ে আমাদের সাফারির জঙ্গলে ঢুকতে হয়েছিল। হোয়াইট ডেজার্টের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, বাট লোকটা বললো, যে ড্রাইভার, উনি বললেন যে হোয়াইট ডেজার্টে আবার নিয়ে যাবে। আর সামনে আছে ফ্লেমিঙ্গো বার্ড। ওই দেখো, এক ঝাঁক ফ্লেমিঙ্গো বার্ড উড়ে যাচ্ছে। ফ্লেমিঙ্গো বার্ড এখান থেকে অনেকটা দূরে সব বসে আছে, অনেকটা কাছে যাওয়া যেত, কিন্তু মাটিটা খুবই নরম, আর কেউ যাচ্ছে না দেখে আমরাও আর গেলাম না। ওখানটা সব পাখিগুলো দেখো, ওখানে সব বসে আছে, এক ঝাঁক উড়ে উড়ে চলে যাচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে থাকি, দেখি তারপরে কোথায় নিয়ে যায় হোয়াইট ডেজার্ট দেখাতে। জায়গাটা ভালো লাগছে, কিন্তু ফ্লেমিঙ্গো বার্ড কাছে আসলে ভালো হতো, কিন্তু অনেক দূরে। আমার জুতো, জুতোতে কাদা পুরো হয়ে গেছে। আমরা যাবো হচ্ছে, মনে হচ্ছে হোয়াইট ডেজার্ট দেখতে আর বুনো গাধা দেখতে। হোয়াইট ডেজার্ট দেখতে গিয়ে হয়েছিল আমাদের এক কাণ্ড। এতটাই নরম মাটি,
কচ্ছের রানের ওখানে, যে আমাদের যে গাড়িটা করে আমরা সাইট সিন করছিলাম, সেই সাইট সিনের যে গাড়িটা ছিল সেই গাড়িটা পুরো মাটির মধ্যে দেবে গেছিল। তার টায়ারটা দেখতে পাচ্ছ অনেকটাই দেবে গেছে, আর আমরা খুব প্রবলেমে পড়ে গেছিলাম, মানে একদম উঠতেই চাইছিল না। ওরা বলছিল কি জেন্টসরা ধাক্কা মারুন, লেডিসরা হেঁটে হেঁটে একটু এগিয়ে যান। তো দেখতে পাচ্ছ পুরো রাস্তাঘাট মানে পুরো অনেকটা বসে গেছে টায়ারটা। ওইখান থেকে গাড়িটাকে যতবারই পিক আপ নিচ্ছে কিন্তু গাড়ি উঠছে না। তারপর আমরা সবাই নেমে গেলাম। তারপরে ওরা একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির লিঙ্ক করিয়ে ওই গাড়ির মাধ্যমে আমাদের গাড়িটাকে টানার চেষ্টা করলো, কিন্তু সেটাও কোনো কাজ করলো না, সেটাও ওদের ব্যর্থ গেল ওদের চেষ্টাটা। তারপরে মানে আমাদের গাড়িতে যারা জেন্টসরা ছিল বা আদার্স জিপে যারা জেন্টসরা ছিল, যেসব আঙ্কেলরা ছিল, ওরা এসে সবাই মিলে সব ছেলেরা এসে প্রেশার দেওয়াতে তখন গাড়িটা একটু এগিয়ে গেল। তখন ওইখান থেকে কাটিয়ে উঠে আমরা খানিকটা এগিয়ে গেলাম। তারপরে আমরা গাড়িতে উঠে আবার গাড়িটা আমাদের চলতে শুরু করলো। মানে প্রত্যেকটা একটা ট্রিপে একটা এক্সপিরিয়েন্স হয়, তো এটা আমাদের একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল। এতটাই নরম মাটি যে সত্যি একটুখানি একটা জায়গায় অনেকক্ষণ পা রাখলে পাটাও দেবে যাচ্ছিল। তো গাড়ি তো আরো ভারী জিনিস। তো এই কাণ্ড দেখে তো আমার বা আরো আশেপাশে সব কাকিমাদেরও ভীষণ হাসি পাচ্ছিল যে ঘুরতে এসেও গাড়ি ঠেলতে হচ্ছে, কি অবস্থা আমাদের। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। ফ্লেমিঙ্গো বার্ড দেখে এখন আমরা নেক্সট স্পটে যাচ্ছি। দেখি ওখানে কি দেখায়। वाइल्ड सैंक्चुअरी, হ্যাঁ, वाइल्ड सैंक्चुअरी। ফুলো বাগান। চলো আস্তে আস্তে যাই, ওখানে কি দেখায় দেখি। হঠাৎ করে ছোটার একটা দূরে আওয়াজ পেয়ে দেখলাম যে এরকম ওয়াইল্ড অ্যাশ এরকম দৌড়ে যাচ্ছে তারস্বরে। কারণ আমাদের জিপগুলো ওদেরকে তাড়া করেছিল যাতে ওরা আমাদের সামনে আসে। অনেক জিপ আমাদের গেছিল এবং জিপগুলো ওদেরকে পুরো ঘিরে নিয়েছিল। দাদা পাইপ দিয়ে দিয়ে জল তুলেছে। হ্যাঁ হ্যাঁ, জল পাইপ থেকে ওই নোনা জল নিয়ে এসে হ্যাঁ এরকম ঘেরা করে এর মধ্যে রাখা, ও রেখে তারপর জলটা শুকিয়ে যাওয়ার পর হ্যাঁ। এবার নুনটা ওখানে জমে থাকে। ও তারপরে সেই নুনটা আবার এতে মানে পালিশ। হ্যাঁ দেখানো, চলুন দেখাচ্ছি। নুন একদম সাদা নুন। এই যে 2 কেজি নেব। তৈরি হয় নুন, যেখানে তৈরি হয় সেখানে এসেছি। তো চল দেখি কি করে নুন তৈরি হচ্ছে। এখানটা দেখো ওরা যে নোনা জলটা তুলেছিল সেই নোনা জলটা তুলে জলটা শুকিয়ে গিয়ে জাস্ট নুনটা এখানে পুরো জমে আছে। এরপরে ওরা এটাকে প্রসেসিং করবে। তো কচ্ছের রানে এই জায়গাটা আমার দারুণ লেগেছে, যে নুন কি সুন্দর জমে আছে, যেখান থেকে নুন তৈরি হচ্ছে সেই জায়গাতে আমরা এসেছি, যে এত ভালো লাগছে। এখানে ওরা নুন দিচ্ছিল আমাদের, মানে ডেলা ডেলা নুন, যেটা এখনো অব্দি প্রসেসিং হয়নি কিন্তু সবে জমেছে, ওরা যেটাকে ভেঙেছে তো সেটা দিচ্ছিল। আর এখানে এই দাদা কিছু বলছিলেন এই কচ্ছের রানের সম্বন্ধে, তো তোমরা একটু শোনো। ओ यस यस हाँ, पूरी दुनिया में कोई जगह पर नहीं, सिर्फ यहाँ ही पाए जाते हैं वो। और ये जो एरिया है 5000 स्क्वायर किलोमीटर है लिटिल रन का पूरा। इसमें आप कहीं पे भी बोरवेल करेंगे। लिटिल रन क्यों बोलता है इसको? लिटिल रन लिटिल रन ऑफ कच्छ, সেটা বলে দিলে मैं फिर आपको समझाऊंगा कैसे। तो उसमें आप कहीं पे भी बोरवेल करेंगे, जमीन के नीचे डीप है 20-25 फीट पे आपको पानी मिल जाएगा। कहीं पे भी पूरा एरिया में कहीं पे भी बोरवेल करेंगे तो आपको पानी मिलेगा 20-25 फीट पे पानी मिल जाएगा। लेकिन 100% सॉल्टी वाटर है वो। जब जमीन से आता है तो उसका टेम्परेचर 18 डिग्री होता है। स्टेप बाय स्टेप जो छोटे स्क्वायर दिख रहा है आपको, वो सर्कुलेशन वाटर है। वो स्टेप बाय स्टेप इसमें आएगा। वो दोनों बड़े 20 करोड़ सर्कुलेशन चालू रहता है उसमें। यहाँ पर 24 टेम्परेचर होता है। फिर नमक मिलेगा।
150 तो क्या है 150 जैसे नमक जमता रहेगा वो हम चलाएंगे। मीठी मिर्च जाएगा ना, मीठी मिर्च नहीं होगा, एकदम प्योर व्हाइट नमक लगेगा। एक चीज बताओ, हल क्यों चलाते? तो क्रिस्टल बनेगा नहीं, हल नहीं चलाएंगे तो। हल चलाएंगे तब होता है। हाँ, तभी क्रिस्टल बनेगा ना। अच्छा, नेचुरली नहीं बनते? नहीं, नेचुरली बनता ही है, जम गया। इसको क्रिस्टल बनाने के लिए तो करना ही पड़ेगा, हल चलाना पड़ेगा डेली। बहुत बड़ा बड़ा नहीं बनता है। हाँ, दे रहे सब, ले लीजिए अपने आप एक एक। দিয়েছে আসলি নুন, আসলি নুন, এটা ভালো জিনিস। আচ্ছা, মাটি থেকে জলটা তুলে এখানে প্রিজার্ভ করে পুরো একটার পর একটা ধাপ কেটে কেটে করেছে। একটা নুন পুরো তৈরি করতে মিনিমাম 6 মাস মতো সময় লাগে। আর যারা তৈরি করছেন, যারা লেবার, তাদের পুরো ফ্যামিলি নিয়ে 6 মাস এই জায়গাটা এসে থাকে। আর এই জায়গাটা বিশ্বাস করো মারাত্মক ঠান্ডা, কত কষ্ট করে এই নুনের জন্য আমরা। আর আমরা জাস্ট দোকান থেকে নিয়ে প্যাকেট কিনে জাস্ট নুনটা খাই। এটা কি ভাষা বলছ? পয়েন্ট, সানসেট পয়েন্ট যাচ্ছি। আমরা রিসর্টে নিজেদের প্রচন্ড ঠান্ডা, আমার ভুলিয়া দেখি বুঝতে পারছি প্রচন্ড ঠান্ডা। এখন যাচ্ছি রুমে, রুমে গিয়ে কি দেয় দেখি খাবার দাবার। তারপর কোথায় আছে এদিকে, তারপরে খাওয়ার কথা বলছি। এখন রুমে গিয়ে ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হয়ে আবার কথা বলছি। ঠিক আছে, তো চলো। কেমন লাগলো? কি গো, ভালো? চলো এখন রুমে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর আবার কথা বলছি।